আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদে এখন স্টুডিও থেকে আপনাদের শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। আর সংবাদে পুরোটা জুড়েই আপনাদের সঙ্গে থাকবো আমি সাইদুর রহমান। আশা করছি আপনারাও আমাদের সঙ্গে থাকবেন। এখন সবার আগে শুনুন যথারীতি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠায় রাজনৈতিক দলগুলোর দ্বিমত নেই জানালেন আলী রিয়াজ। জাতীয় ঐক্যমত্য কমিশনের ব্রিফিং। দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হওয়ার মতো বিষয় প্রতিহত করা হবে বলে সেনাবাহিনীর ঘোষণা। মব বিশৃঙ্খলা রোধে কঠোর ব্যবস্থা। সরকারি চাকরি অধ্যাদেশের প্রতিবাদে সচিবালয়ে মঙ্গলবার আবারও বিক্ষোভের ঘোষণা। একটি পক্ষ সরকারের বিরুদ্ধে সক্রিয় বলে এনসিপির অভিযোগ। এবং যারা অন্তর্বর্তী সরকারকে বসিয়েছে তাদের মধ্যে ঐক্য কোথায় বলে আমির খসরু প্রশ্ন। দেশকে এগিয়ে নিতে নির্বাচিত সরকার প্রয়োজন মন্তব্য। Primacy in build. German technology, Bangladesh's first thermix rod. Salam Steel Thermex. ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, চলুন যাওয়া যাক পুরো খবরে। আর এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠায় রাজনৈতিক দলগুলোর কোনো দ্বিমত নেই, তবে বেশ কিছু সাংবিধানিক প্রশ্নে এবং মৌলিক সাংবিধানিক সংস্কারে ঐক্যমত্যে পৌঁছানো যায়নি। জুলাইয়ের মধ্যে জাতীয় সনদ তৈরির আশা করে তিনি বলেন, জাতীয় সনদ বাস্তবায়নের পথ বের করবেন রাজনীতিবিদরা। জুন মাসে দ্বিতীয় ধাপের আলোচনা শুরুর কথাও জানান তিনি। দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হয় এমন যে কোনো বিষয় কঠোরভাবে প্রতিহত করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। সেনা সদরে প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, সরকারের সাথে সেনাবাহিনীর কোনো টানাপোড়েন নেই। সেনা সদর জানায়, মব তৈরি করে বিশৃঙ্খলা করলে কঠোর ব্যবস্থা নেবে সেনাবাহিনী। রিপোর্টে আরও জানাচ্ছেন রিয়াজ ইসলাম। আইন শৃঙ্খলার রক্ষা ও সমস্যা সমাধান নিয়ে সেনা সদরে বাংলাদেশ সেনাবাহিনীর প্রেস ব্রিফিং। ব্রিফিংয়ে দেশের সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা, মানবিক করিডোর ও সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সামরিক কর্মকর্তারা। সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে মব ভায়োলেন্স করলে তা কঠোর হাতে দমন করা হবে বলে জানায় সেনা সদর। ভবিষ্যতের দিনগুলোতে জানমালের ক্ষতি সাধন, মব ভায়োলেন্স, জনদুর্ভোগ সৃষ্টি করতে পারে এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে সেনাবাহিনী কঠোর পদক্ষেপ গ্রহণ করবে। চট্টগ্রামে কেএনএফ-এর পোশাক উদ্ধারের উদ্বেগ জানিয়ে সেনা সদর জানায়, সেনাবাহিনী আরাকান আর্মি ও আরসা নিয়ে গভীরভাবে পর্যবেক্ষণ করছে। কেএনএর অস্ত্রের ব্যবহার আমরা দেখেছি পার্বত্য চট্টগ্রামে, সেই প্রেক্ষাপটে নিশ্চয়ই এটা একটা ভালো খবর নয়। সো যেই 30,000 ইউনিফর্মের ছবিটা আমরা পেয়েছি, সাথে সাথেই আমি ব্যক্তিগতভাবে কথা বলেছি যে এটা আসলে ব্যাপারটা কি, এটা অবশ্যই আমাদেরকে জানতে হবে যে এই ইউনিফর্মটা আসলে কেএনএর বা কাদের জন্য তৈরি করা হলো, আমরা সেটা খুঁজে দেখার চেষ্টা করছি। বাংলাদেশ মিয়ানমার করিডোর নিয়ে কথা বলেন এ সামরিক কর্মকর্তা। এই বর্ডারের ব্যাপারে নজর রাখছি এবং এখানে যেন পরিস্থিতি এমন সৃষ্টি না হয় যেটা সার্বভৌমত্বে বিঘ্নিত করতে পারে, আমরা ওয়াকিবহাল আছি, কাজ করছি। এই মুহূর্তে বাংলাদেশ মিয়ানমারের যে বর্ডার পরিস্থিতি, নিঃসন্দেহে এটা যে কোনো সময়ের তুলনায় সংবেদনশীল। তো সেক্ষেত্রে এই ধরনের কিছু আর্ম গ্রুপের মুভমেন্ট হওয়াটা অস্বাভাবিক কিছু নয়, বাট তার মানে এই নয় যে এটাকে আমরা স্বীকৃতি দিব বা এটাকে আমরা দেখেও না দেখার ভান করবো বা এটার ব্যাপারে আমরা পদক্ষেপ গ্রহণ করব না। এই ধরনের ভোলাটাইল একটা পরিস্থিতি, এরকম মুভমেন্ট হতেই পারে। ঈদুল আজহা উপলক্ষে সাধারণ মানুষের সর্বোচ্চ নিরাপত্তা ও সুশৃঙ্খল যানবাহন চলাচল নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী ঈদের আগে ও পরে 2 সপ্তাহের বিশেষ কার্যক্রম পরিচালনা করবে। যদি প্রয়োজন হয়। রিয়াজ ইসলাম, চ্যানেল আই, ঢাকা। সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025 বাতিলের দাবিতে মঙ্গলবার সারা দেশে বিক্ষোভের ডাক দিয়েছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত ঐক্য পরিষদ। গত 3 দিন ধরে চলা আন্দোলনে নতুন অধ্যাদেশ জারি না করার দাবি জানিয়ে আসছিলেন সচিবালয় কর্মকর্তা কর্মচারীরা।
এরই মধ্যে রোববার সন্ধ্যায় অধ্যাদেশ জারি করার পর তা অবিলম্বে প্রত্যাহারের দাবিতে কঠোর কর্মসূচিতে যান তারা। জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক আসনাফ আবদুল্লাহ বলেছেন, সচিবালয়ে একটি পক্ষ সরকারের বিরুদ্ধে এখনও ষড়যন্ত্র করছে। চট্টগ্রামে পথসভায় তিনি বলেন, দল ও মতের ঊর্ধ্বে উঠে বিচার, সংস্কার এবং নির্বাচনী রোডম্যাপের আলোচনা এগিয়ে নিতে হবে। আর নীলফামারীতে আরেক কর্মসূচিতে দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিজ আলম বলেন, জুলাই হত্যাকাণ্ডে বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত অন্তর্বর্তী সরকার যেন দায়িত্ব থেকে সরে না যায়। বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, যারা অন্তর্বর্তী সরকারকে বসিয়েছে তাদের মধ্যে ঐক্য কোথায়? তারা নির্বাচনে ভয় পায় নাকি? ফ্যাসিবাদী সরকারের পতনে সবার অংশগ্রহণ ছিল বলে মন্তব্য করে রাজধানীতে আলোচনায় তিনি বলেন, দেশকে এগিয়ে নিতে নির্বাচিত সরকার প্রয়োজন। আমার হাতে আরও খবর আছে প্রিয় দর্শক, দেখতে থাকুন চ্যানেল আই সংবাদ। এবারে বিরতি, আর বিরতির পর যা দেখতে পাবেন, গাজা ইসরায়েলি হামলায় আরও অর্ধশতাধিক ফিলিস্তিনি নিহত, ক্ষুধার্তদের জন্য কাজ করতে না পেরে গাজায় সাহায্য সংস্থা প্রধানের পদত্যাগ। বিরতির পর ফিরে এলাম, আমি সাইদুর রহমান। ধন্যবাদ প্রিয় দর্শক আবারও চ্যানেল আই সংবাদে যোগ দেওয়ার জন্য। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, হাতি মানুষ দ্বন্দ্ব নিরসনে সরকার স্থায়ী সমাধানের পথে কাজ করছে, এজন্য সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি। শেরপুরের মধুটিলা ইকো পার্কে হাতি মানুষ দ্বন্দ্বে ক্ষতিগ্রস্তদের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ ও মত বিনিময় সভায় হাতি মানুষ দ্বন্দ্ব নিরসনে জেলা প্রশাসন এবং বন বিভাগকে সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নের নির্দেশ দেন পরিবেশ উপদেষ্টা। এর আগে শেরপুরের নলিতাবাড়ি উপজেলার দাওয়াধারা গারো পাহাড় পর্যটন কেন্দ্র এবং মধুটিলা রেঞ্জের 2017-18 অর্থ বছরে বাগান প্রকল্প পরিদর্শন করেন তিনি। এটা সরকারের দায়িত্ব হচ্ছে হাতিগুলোকে রক্ষা করা। সেখানে যেখানে এটা আমাদের সংবিধানে আছে, আইনে আছে, ডিসি মহোদয়কে সেভাবে এগোতে হবে। একাশিয়া আর আকাশমণি আপনারা দেখেছেন যে পরিবেশ অধিদপ্তর, বন বিভাগ ইতিমধ্যেই নিষিদ্ধ ঘোষণা করেছে। এখন এগুলো ম্যাচিওর হোক না হোক এগুলো কেটে ফেলতে হবে, কারণ হাতি মানুষের দ্বন্দ্ব যদি আমাকে কমাতে হয়, আমাকে তার হাঁটার জায়গা, তার খাওয়া দিতে হবে। সৈয়দা রিজওয়ানা হাসান পরিবেশ উপদেষ্টা কথা বলছিলেন। প্রিয় দর্শক, এবারে আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। গাজায় ইসরায়েলি হামলায় গত 24 ঘন্টায় আরও অর্ধশতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছে। এর মধ্যে গাজা সিটির একটি স্কুলে পরিচালিত আশ্রয়কেন্দ্রে ইসরায়েলি বাহিনীর নির্বিচারে বোমা হামলার পর আগুনে কমপক্ষে 36 জন প্রাণ হারিয়েছেন। গাজার অভুক্ত মানুষের জন্য প্রতিদিন 600 ট্রাক ত্রাণ সহায়তা প্রয়োজন হলেও প্রবেশ করতে দেয়া হচ্ছে 100 ট্রাকের কম সহায়তা। এমন পরিস্থিতিতে অনাহার অর্ধাহারে রয়েছেন গাজার বাসিন্দারা। অনাহারে মৃত ফিলিস্তিনি সংখ্যা এরই মধ্যে 58 জনে দাঁড়িয়েছে। এবারে এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। রমজান মাসে ইস্টার্ন ব্যাংক পরিচালিত ইবিএল স্কাই ব্যাংকিং ক্যাম্পেইনে বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়। ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে বিজয়ীদের আইফোন, ম্যাকবুক, স্মার্ট টিভি, এয়ার কন্ডিশনার, রেফ্রিজারেটর সহ আকর্ষণীয় পুরস্কার দেওয়া হয়। এই সময় ইস্টার্ন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এবং চিফ অপারেটিং অফিসার উসমান এরশাদ ফয়েজ, উপব্যবস্থাপনা পরিচালক এবং রিটেল ও এসএমই ব্যাংকিং প্রধান এম খুরশেদ আনোয়ার, হেড অব বিজনেস সৈয়দ জুলকার নাইন, ডিজিটাল আর্থিক সেবা বিভাগ প্রধান আহসানুল্লাহ চৌধুরী, ডিজিটাল ব্যাংকিং বিভাগ প্রধান আমিন মোহাম্মদ মেহেদি হাসান সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন। প্রিয় দর্শক, থাকুন চ্যানেলের সঙ্গে, ফিরছি একটু পরে আরও খবর নিয়ে। আবারও বিরতি, আর বিরতির পর যা দেখতে পাবেন। প্রিয় দর্শক, সবশেষ খবরগুলো নিয়ে আবারও ফিরে এলাম চ্যানেল আই সংবাদে। আপনাদেরকে আরেকবার স্বাগত জানাচ্ছি। এবারে খেলার খবর। তবে যাবার আগে
ফ্রেশ আটা ময়দা সুজি। সংবাদ শিরোনাম আরও একবার। তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠায় রাজনৈতিক দলগুলোর দ্বিমত নেই, জানালেন আলী রিয়াজ। জাতীয় ঐকমত্য কমিশনের ব্রিফিং। দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হওয়ার মতো বিষয় প্রতিহত করা হবে বলে সেনাবাহিনীর ঘোষণা। মব বিশৃঙ্খলা রোধে কঠোর ব্যবস্থা। সরকারি চাকরি অধ্যাদেশের প্রতিবাদে সচিবালয়ে মঙ্গলবার আবারও বিক্ষোভের ঘোষণা। একটি পক্ষ সরকারের বিরুদ্ধে সক্রিয় বলে এনসিপির অভিযোগ। এবং যারা অন্তর্বর্তী সরকারকে বসিয়েছে তাদের মধ্যে ঐক্য কোথায় বলে আমির খসরুর প্রশ্ন। দেশকে এগিয়ে নিতে নির্বাচিত সরকার প্রয়োজন, মন্তব্য। প্রিয় দর্শক, এতক্ষণ চ্যানেল আই সংবাদ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন আর ভালো রাখবেন সবাইকে।